প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের প্রত্যেকেই তোমাদের কম্পালসারি এই পেপারটি রয়েছে, সেটি হচ্ছে পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এবং এর সাথে তোমাদের আরেকটি রয়েছে সিভ্যাক, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের পাঁচটি সাবজেক্ট রয়েছে, যেখানে তোমরা অনেকেই পাঁচটি সাবজেক্টের মধ্যে কিছু কিছু সাবজেক্ট তোমাদের কলেজে বেছে দিচ্ছে এবং কিছু কিছু তোমরা নিজেরা পাঁচটার মধ্যে যে কোনো একটি চুজ করতে পারছো। তো তার মধ্যে আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের আমি অলরেডি তোমাদের এমসিকিউ, যেগুলো ইন্টারনাল সামনেই তোমাদের পরীক্ষা আসছে, আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, মডুল 1 মডুল 2 থেকে সেই প্রশ্নগুলো একটু ভালো করে করো, দেখবে ওখান থেকে প্রশ্ন বহু কমন পাবে। এবং 2 নম্বরের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি তোমাদের ফ্রি অফ কস্টে, আমি নোটসগুলো দিয়ে দেবো, তোমরা চ্যানেলে সাথে থেকো, আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি পরিবেশবিদ্যার পঞ্চম অধ্যায়। তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে আমি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তোমরা আশা করি সেগুলো অনেকেই বলেছো স্যার আমরা নোট করে নিয়েছি, এবং উত্তরও তোমাদের কিন্তু অনেকগুলো দিয়েছি, গ্রুপে যারা জয়েন্ট রয়েছে তাদের দিয়েছি, এবং আরও আমি চ্যানেলে দেবো, তো তোমরা ফলো রেখো। তো আজকে পঞ্চম অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে দেখবে, যেগুলো দেখলে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, তো সেই সমস্ত প্রশ্নগুলোই আমি তুলে ধরছি। প্রথম প্রশ্ন, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা লেখো। এই প্রশ্নটি 5 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমাদের কোশ্চেন প্যাটার্নে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। ফার্স্ট সেমিস্টারে যেরকম কোশ্চেন প্যাটার্নে দিয়েছিলে, মানে 1 নম্বরের 10টি এমসিকিউ, 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের 4টি প্রশ্ন, ঠিক আছে, এরকম করে কিন্তু 50 নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু হবে, এবং 3টি সেটে হবে, মর্নিং, ডে, ইভিনিং। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই তথ্য প্রযুক্তি, গণমাধ্যমের ভূমিকা এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। 3 নম্বর, পরিবেশ রক্ষায় এনজিওর এর ভূমিকা লেখো। টিকা লেখো, রাইট নোট, প্রকল্প পদ্ধতি, এলাকা ভ্রমণ পদ্ধতি, পরিবেশবিদ্যায় শিখন পদ্ধতি, প্রদর্শন বা প্রতিপাদন পদ্ধতি। এই পদ্ধতিগুলো কিন্তু তোমাদের পড়লে এখান থেকে একটি কিন্তু 5 নম্বরের পদ্ধতি আসবে, এবং এই প্রশ্নগুলো পড়লে তোমাদের এখান থেকে 2 নম্বরের প্রশ্নও কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে ভারতীয় পরিবেশ সংক্রান্ত সংস্থা, টিকা লেখো। ঠিক আছে, এই 5টি পড়লে আমি আশা করি এখান থেকে একটি 100% তুমি 5 নম্বরের কমন পাবে, এবং 2 নম্বরের প্রশ্নও কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নেব, যে প্রথাগত ও প্রথা বহির্ভূত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো। প্রথাগত, প্রথা বহির্ভূত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং টিকা লেখো, আজীবন শিক্ষা। এখান থেকে যে 5টি প্রশ্ন পড়বে, প্রথম যে 5টি প্রশ্ন রয়েছে এই 5 নম্বর অবধি, এই 5টি প্রশ্ন যদি ভালো করে যাও, আশা করি তোমরা এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো, বিপর্যয় ওয়ার্নিং সিস্টেম বলতে কী বোঝো। বিপর্যয় ওয়ার্নিং সিস্টেম, ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেম কি, এটি সম্পর্কে আলোচনা করতে হবে। এবং এর সাথে 8 নম্বর প্রশ্ন, বায়োডাইভার্সিটি সংরক্ষণে স্থানীয় মানুষের ভূমিকা লেখো। বায়োডাইভার্সিটি সংরক্ষণে স্থানীয় মানুষের ভূমিকা লেখো, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এই প্রশ্নগুলোর প্রত্যেকটি অ্যান্সার আমি কিন্তু চ্যানেলে দিয়ে দেবো, তোমরা চ্যানেলটি ফলো করে সেই উত্তরগুলো খাতায় নোট করে পড়তে থাকবে। ঠিক আছে, এখন মেন সাবজেক্টের পড়াগুলো পড়ো, এবং সেকেন্ড সেমিস্টারের নোটসগুলো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যদি চাও নিতে অবশ্যই যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।